১৯তম ওভারের প্রথম ২ বলে শরীফুলকে নুরুল হাসান সোহানের মারা টানা এই ২ ছক্কা। তৃতীয় বলে ডাবলের পর চতুর্থ বলে আবার ছক্কা। জয়ের জন্য তখন দুর্বার দলের প্রয়োজন ৮ বলে ১৩ রান। এরপরই পঞ্চম বলে আসে একটা সিঙ্গেল নেওয়ার সুযোগ, কিন্তু খালেদ আহমেদকে না করে দেন নুরুল হাসান। মনে হচ্ছিল ভুল কি করলেন সোহান, এক বল খালেদকে দিলেই তো পরের ওভারটা নিজে খেলে দলকে জেতানোর চেষ্টা করতে পারতেন। কিন্তু না, এখানেই সোহান খেলেছেন স্মার্ট ক্রিকেট, বরং শেষ বলে শরীফুলকে হাঁকিয়েছেন আরও একটা ছক্কা। অর্থাৎ শেষ ওভারের অপেক্ষার রিস্ক নয়, সোহান খেলেছেন স্মার্ট এবং সেফ ক্রিকেট। আর তাতেই শেষ ওভারে দুর্বার দলের দরকার মাত্র ৭ রান, যেখানে ১২ বলে তাদের প্রয়োজনটা ছিল ৩৩ রানের। যদিও শেষ ওভারে রান আউট হয়ে সোহান ফিরে গেছেন, কিন্তু আগের ওভারে তার করা ২৬ রানে ম্যাচ ততক্ষণে হাতেই চলে আসে দুর্বারের, এবং হাসান মাহমুদ নেমে প্রথম বলেই ৪ মেরে সেই জয়টা তুলেও নিয়েছেন। ৩ বল হাতে রেখেই ২ উইকেটে ধূমকেতুকে হারালো দুর্বার। অথচ এই ম্যাচটা পুরো সময় ধরেই ছিল ধূমকেতুর দখলে। কিন্তু জয়ের পর ক্যাপ্টেন শান্তর এমন হাসিই তো বলে দেয় এটাই টি-২০ ক্রিকেট। এখানে এক ওভারেই ম্যাচের গতিপথ বদলে যায়। অদম্য কাপের হাই ভোল্টেজ ম্যাচ, জয়ের জন্য দুর্বার দলের টার্গেট ১৫৭ রান। ব্যাট করতে নেমে দলের প্রধান ২ ব্যাটিং ভরসা ফিরে গেছেন ২০ রানের আগেই। প্রথমে ক্যাপ্টেন নাজমুল শান্ত ৭ বলে করেছেন মাত্র ২ রান। এরপর ফিরে গেছেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান, করেছেন ৯ বলে ১৭। একটু বাদেই সাজঘরে আফিফ হোসেনও, অর্থাৎ ২০ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের সামনে শান্তর দল। এরপরে শুরু নুরুল হাসানের প্রতিরোধ। প্রথমে মাহমুদুল হাসান জয়কে নিয়ে চেষ্টা শুরু, কিন্তু শুরুতে জয়, এরপর জাকের আলী, অনিক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিনদের একের পর এক ব্যর্থতা। কিন্তু তারপরেও হার মানেননি সোহান, একা হাতে ম্যাচ ধরেছেন। ৬টা ছক্কা, ৪টা ৪-এ ৪৪ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস এবং দলের হাতে জয় তুলে দিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে ধূমকেতু, তবে শুরুটা হয়নি মন মতো। দলীয় প্রথম রানেই শূন্য হাতে সাজঘরে ওপেনার তানজিদ তামিম, আরেক ওপেনার সাইফ হাসানকে সঙ্গ দিতে ক্রিজে আসেন ক্যাপ্টেন লিটন দাস। দুজনে মিলে বড় পার্টনারশিপের চেষ্টায় থাকলেও তা বড় হয়েছে কেবল ৩৬ রান অবধি। সমান ২ ছক্কা ৪-এ ২০ বলে ২৮ রান করে আউট হন সাইফ। ৩৭ রানেই ২ ওপেনার হারিয়ে বিপদে ধূমকেতু, আর তাই হাল ধরতে ইম্প্যাক্ট ব্যাটার হিসাবে উইকেটে আসেন পারভেজ ইমন। তবে উল্টো তিনি বিপদ বাড়িয়েছেন দলের। ১৫ বলে ১৩ রান করে বোল্ড হয়েছেন তানভীর ইসলামের বলে। ভালো করতে ব্যর্থ তাওহিদ হৃদয়ের ব্যাটও, হৃদয়ের স্টাম্পও ভেঙেছেন তানভীর। এতক্ষণ পর্যন্ত ধরে রাখা লিটনের ইনিংস শেষ হয় দলীয় ১১৯ রানে। ৫-৪-এ ৩৭ বলে ৪৩ রান করে ফেরেন ধূমকেতুর ক্যাপ্টেন শামীম পাটোয়ারি। সেই দিকে বড় শটে রান তুলতে চাইলেও আনঅর্থোডক্স শট খেলতে গিয়ে হাসানের বলে হয়েছেন বোল্ড। শূন্য হাতে রান আউট হয়ে ফিরেছেন রিশাদ হোসেনও। তবে শেষ অবধি টিকেছিলেন শেখ মেহেদী। তার ৩১ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় ধূমকেতু।